হ্যালো এভরিওয়ান। তো দেখো সকালবেলায় কত কাজের তাড়াহুড়ো থাকে, আর এর মধ্যেই নিয়ে চলে আসলো চুনো মাছ। তো ওগুলোকে তো বাছতে টাইম লাগবে বলো, তো রেখে দিয়েছি, কিছুক্ষণ পরে আমি বেছে নেব। তো দেখো এদিকে আমি বিছানাটাকে পুরো রেডি করে নিচ্ছি। মেয়ে স্কুলে চলে গেছে, আজকে ওর পাপা দিয়ে এসছে, আজকে আর আমাকে যেতে হয়নি। কোনো কোনো সময় আমি যাই, কোনো কোনো সময় ওর বাবা যায়। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা কমেন্টে জানিও। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা রেডি করে নিয়েছি। তো এদিকে আমি জামা কাপড়গুলোকে আগে ভিজিয়ে দেব, কারণ ভেজানো থাকলে কাচতে সুবিধা হবে। বেশিক্ষণ ভিজিয়ে রাখলে একটু ময়লাগুলো উঠে যায় ভালোভাবে। তো এদিকে আমি জামা কাপড়গুলো ডুবিয়ে দেব, দিয়ে তারপর ঘরগুলোকে ঝাড় দেবো। তো রোজ দিনের মতো আজকে আমার রান্নাও হয়ে গেছে। আজকে আর রান্নাটা আমি দেখাতে পারিনি, সব দিন তো আর একইভাবে কী রান্না দেখাবো, তাই আর দেখানো হয়নি। তো এদিকে দেখো সব ঘরগুলোকে ঝাড় দিয়ে দিচ্ছি। আর কী বলো তো, অনেক দিন ধরে সিঁড়িটা ঝাড় দেওয়া হয় না, তো দিই দু একদিন পর পর দিই, তো অনেকটা ময়লা হয়ে গেছে। তো ভাবলাম তাহলে সিঁড়িটাকে একটু ঝাড় দিয়ে দিই। তো এদিকে দেখো আমি সিঁড়িটাকে পুরো নিচ অবধি ঝাড় দিয়ে দিচ্ছি। কী বলতো, ঘরগুলো তো রোজই ঝাড় দেওয়া হয়, মোছা হয়, কিন্তু এই বাইরেরটা না রোজ করতে পারি না, ওই দু একদিন পর পর করি। তো আজকে যেহেতু একটু টাইম পেয়েছি, তাই ভাবলাম এটাকে করেই নিই। তো দেখো পুরো নিচ অবধি আমি ঝাড় দিয়ে দিচ্ছি, মুছে নেবো না, এমনি ঝাড় দিয়ে দেবো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো নিচ অবধি ঝাড় দেওয়া হয়ে গেছে। তো বর মেয়েকে দিতে গেছে, ও আসলেই টিফিন খাবো। তো দেখো মেয়েকে দিয়ে আসার পথে ও টিফিন নিয়ে আসলো, আজকে আর বাড়িতে বানাইনি, তো ওটাই খেয়ে নিয়েছি। তো এদিকে বরের জন্য আমি খাবারটাকে রেডি করে দিচ্ছি, কেন ও স্নানে গেছে, এসেই তো বেরোবে অফিস, তো তার জন্য খাবারগুলোকে রেডি করে দিচ্ছি। ব্যাস বড় অফিস চলে গেলেই তারপর আমাকে মাছগুলোকে দেখতে হবে, মাছগুলো কেমন আছে। তো এদিকে দেখো মাছগুলোকে আমি ঢেলে নিচ্ছি। মাছগুলো ভালো আছে, হালকা একটু একটু লেট হয়ে গেছে বাছতে, তার জন্য একটু নরম হয়ে গেছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো মাছগুলোকে আমি ভালোভাবে বেছে নেব, বেছে পরিষ্কার করে আজকে আর এটা রান্না করব না, ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো, তো পরের দিন করব। কেন বলে তো সকালবেলায় তাড়াহুড়ো থাকলে এই চুনো মাছ বাছতে একটু টাইম লাগে, তো তার জন্য সকালবেলায় ভালো লাগে না এসব মাছ। বড় মাছ হলে কেটে ধুয়ে রান্না করা যায়, তো এটা তো একটু টাইম লাগে, তাই রেখে দেবো, কালকে করব। তো দেখো এদিকে মাছগুলো বাছা হয়ে গেছে, তো ভালো করে পরিষ্কার করে নেব। আমার না আবার এই চুনো মাছ খেতে ভালো লাগে না, তো হাজব্যান্ড এটা ভালো খায়। কী বলতো, এটাকে টক করে রাখলে টকও খেতে ভালোবাসে, বা ঝাল করে দিলে ওই বাটি চচ্চড়ি বলে, ওটাকে করে দিলে এটা খেতে খুব ভালোবাসে, তো তার জন্য নিয়ে এসছে। তো আমি না খাই কোনো ব্যাপার না, বরকে তো করে দিতে হবে। তো দেখো এদিকে মাছটাও ধুয়ে নিয়েছি, আবার ফ্রিজের মধ্যে এটাকে রেখে দেবো। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো, আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্টে জানিও, আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই।